বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা ব্যানার্জি। হামরোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। এ লক্ষ্যে রাজশাহীর প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন আজ সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল PKM মাসুদুল ইসলামের সাথে জনসচেতনতামূলক লিফলেট তুলে দেন। লিফলেট গ্রহণ করে রামেক হাসপাতালের পরিচালক বলেন, হাম প্রতিরোধে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার FAM আঞ্জুমান আরা বেগম সহ স্বাস্থ্য সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এদিকে দেশে চলমান হাম পরিস্থিতি মোকাবিলায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। পরিদর্শনকালে চিকিৎসা ব্যবস্থা, আইসোলেশন, ওষুধ সরবরাহ ও জনবল প্রস্তুতি পর্যালোচনা করা হয় এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়। রোগীদের সেবা নিশ্চিতকরণ, পরিচ্ছন্নতা বজায় রাখা ও সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে আশপাশ এলাকায় পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। 2025-26 অর্থ বছরের কৃষি পুনর্বাসন সহায়তা ও কর্মসূচির আওতায় খরিফ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীর বাঘায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ সকালে বাঘা উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী 6 চারঘাট বাঘা আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সাইদ চাঁদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ শফিউল্লাহ সুলতান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শামী আক্তার। বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের স্বাবলম্বী করতে সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে পাট চাষে উৎসাহ বাড়াতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কৃষকদের জন্য সহায়ক হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাঘা রাজশাহী এই অনুষ্ঠানে আয়োজন করে। অনুষ্ঠানে স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক উপস্থিত ছিলেন। সরকারি সহায়তা নিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষকে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছেন নওগাঁ 3 আসনের MP ফজলে হুদা বাবুল। তিনি বলেছেন, দারিদ্রতা মুক্ত সমাজ গঠনের লক্ষ্য নিয়ে বর্তমান সরকার দেশজুড়ে পরিকল্পিত উদ্যোগ বাস্তবায়ন করছে। আজ দুপুরে বদলগাছি ও উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পরিবারে ছাগল ও ছাগল পালনের উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর 100টি সুফলভোগী পরিবারকে সহায়তা বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহফুজা রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফুজ্জামান বক্তব্য প্রদান করেন। এদিকে বদলগাছিতে 2025-26 অর্থ বছরে খরিফ মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারিভাবে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ 3 আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। নাটোরে 2 দিনব্যাপী হজ প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে হজ গমনেচ্ছুক ব্যক্তিদের হজ পালন সহজ ও সুন্দর হবে, অর্জিত হবে চিরমহান আল্লাহর সন্তুষ্টি। হজ প্রশিক্ষণ নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। আজ থেকে নাটোরে 2 দিনব্যাপী হজ প্রশিক্ষণ শুরু হয়েছে। জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে প্রশিক্ষণের উদ্বোধন করে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন বলেন, আমাদের হজ যাত্রীগণ যাতে সুস্থভাবে হজ পালন করতে পারেন এবং তাদের শারীরিক ফিটনেসের বিষয়টিকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। এছাড়া তাদের সুরক্ষা নিশ্চিতকরণের জন্য একটি লাভবাহিক অ্যাপস চালু হয়েছে, যে অ্যাপসের মাধ্যমে তাদের গতিবিধিও ট্র্যাক করা যাবে। অনেক হজ যাত্রী প্রতি বছর হজ করতে যেয়ে সেখানে হারিয়ে যান। এই বছর এই অ্যাপসটি চালু করা হয়েছে যাতে তাদেরকে সেই অবস্থা থেকে তাদের গতিবিধিটা মনিটর করা যায়। আমরা চাই আমাদের নাটোর জেলা থেকে যে 746 জন হজযাত্রী যাচ্ছেন তারা যেন সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, নিরাপত্তার সাথে পবিত্র হজ পালন করে ফিরে আসতে পারেন। এই ব্যাপারে যাবতীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং এই প্রশিক্ষণ কার্যক্রম এই উদ্দেশ্যেই আজকে উদ্বোধন করা হয়েছে। হজের প্রশিক্ষণার্থী শিরকু আমিন জানান, প্রশিক্ষণে হজের নিয়ম কানুন, ইমিগ্রেশন, আবাসন,
পরিবহন, কুরবানি, স্বাস্থ্যবিধি ও চিকিৎসা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবহিত হতে পেরেছি। আশা করি প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আমাদের হজ সহজ হবে। মহান আল্লাহ আমাদের সহায় হন। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে হজ গমনেচ্ছুক ব্যক্তিদের হজ পালন সহজ ও সুন্দর হবে, অর্জিত হবে চির আকাঙ্ক্ষিত মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 33%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:22। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল 6:05।